তো আজকে লাল মুরগির মাংস রান্না করা হইতেছে। তো আমি রান্না করি না, দেশে থেকে মেহমান আসছে, সে রান্না করতেছে। তো আজ কয়েকদিনের জন্য আমি রান্না থেকে ছুটি নিব ভাবলাম। তো অনেক রান্না করতে করতে ভুল হয়ে গেছে, আর আমার হাতে রান্না খেতে খেতে নাকি সবাই ভুল হয়ে গেছে। এখন ভাবছি পাল্টা এলাইছি। তো আমাদের বাড়ির সাথে এই যে আরেকটা বাড়ি হবে, এর জন্য ইট বালু আনছে, ইট আর বালি। এই যে এই জায়গায় ফ্ল্যাট করবে, গাছ ধরবে, এর জন্য ইট বালি আনছে, সামনেও বালি রাখা আছে। এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল আজকে কিন্তু রোদ উঠে গেছে। আর একটা জিনিস দেখে আপনাদের, এই যে আমরা এখানেও টমেটো গাছ লাগাইছি। দেখছেন, দেখো আমরা টমেটো গাছ লাগাইছি। তো এই যে এখানে আমরা টমেটো গাছ লাগাইছি, যে সব টমেটো হবে আপনাদের দেখাবো। অনেকটি গাছ লাগাইছি, এই জায়গায় 50-এর উপরে গাছ আছে। ভিতর ওই জায়গাও লাগাইছি। তো ওই যে এখানেও লাগাইছি টমেটো গাছ, দুইনা পাতার সাথে আগেও লাগাইছি, আবার নতুন করে উডির সাথে গাছ আনছি, এটা লাগাইছি। এই যে কতগুলো গাছ লাগাইছি, এবার টমেটো বিক্রি করবো বেশি। এই যে দেখতে, এগুলো সব টমেটো গাছ, এগুলো আমি কালকে লাগাইছি। যে এগুলা জিয়া গেছে গাছগুলো, এগুলো আমি কালকে লাগাইছি। বড় বড় গাছ ছিল তো, গাছগুলো কি সুন্দর, একদম সুস্থ তাজা। কালকে লাগাইছে, আজকে সুযোগ হয়ে গেছে, দেখছেন, চিন্তা করে দেখছেন। তো এখানে অনেকগুলো গাছ আছে টমেটো গাছ, এই যে আমাকে বাড়ি থেকে একটুনি দূরে। তো আমি আসলে ধুইনা পাতা নিতেইছি, বাড়িতে রান্না হইতেছে। তো খেতে তো টাটকা টাটকা ধইনা পাতা নিয়ে রান্না করলে কিন্তু, তরকারি দিলে কিন্তু সেই টেস্ট। যারা আসলে টাটকা টাটকা খাইতে পারেন তারাই বোঝে টাটকার মর্মটা। শক্ত তো কদিন ধরে পানি দেওয়া না, দূরে পানি তো আনতে কষ্ট। এই জায়গায় এগুলো শেষ হলে আবার কোপায় লাগান, ধনিয়া পাতায় আবার লাগাই দেব। ধনিয়া পাতা নিলে অনেক কিছু আছে, অনেকগুলো হয়েছে, আর নেব না। এগুলো হয়ে যাবে। বিশাল আবার কই যান, কই যান, কই যান? লাউ শাক কাটবার রয়েছে, কইতে কাটবে এতে, কইছে কাটবার, তো গাড়িটা নিয়ে আসেন। করা করা দেখে গাড়িটা নিয়ে না, ঠিক আছে। এই যে তার কাটাটা লয়ে যাবো। আর দেখেন করাই অনেক কিন্তু করাইছে। তো এই জায়গায় আমরা লাউ গাছ লাগাইছি, কিন্তু এই জায়গাতে লাউ শাক একদিনও খাই নাই। আজকে নিতে আইছে তো কাঠ, হ্যাঁ আমি যাই গা, অন্য কাজ করি, একজনটা তো রান্তাছে। হ্যাঁ জায়গা তাহলে। আজকে কিন্তু পোলাও রান্না করবো, ওই যে হ্যাঁ পোলাও চাল নিচ্ছি, এই জায়গায় 1.5 কেজি চাল আছে। তো এই চাল কিন্তু আমাদের ক্ষেতের ধানের চাল, এদের কি সুন্দর, নিজের হাতের চালে দিয়ে পোলাও রান্না করবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, আর কি কি করি, কি কি রান্না করি। ভিডিওটা দেখার জন্য সাথেই থাকেন।
তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। যে পোলাও রান্না করতে যে পোলাও বাইরে দিতেছি। বিসমিল্লাহ। সাথে আছে আর মুরগির মাংস আর লাউ শাক, সালাদ, সব আপনাদের দেখাবো। এই যে মাংস রান্না করতে দেন, সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, লাল মুরগির মাংস তো একটু ঝুল ঝুল ভালো লাগে। এই যে লাল মুরগির মাংস বাইরে দিতেছি, কালারটা কি সুন্দর হয়েছে। সালাদ বানাইছি আর শাক, লাউ শাক ভাজি করছি। এই যে লাউ শাক রান্না করছি সাথে আজকে পোলাওর সাথে লাউ শাক কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোলাওর সাথে লাউ শাক আপনাদের কার কার পছন্দ। আর এই মডেলের সালাদটা আমার খুবই পছন্দ। লেবু কাটে দিয়ে, শসা কাটে দিয়ে, পেঁয়াজ কেটে, মরিচ কেটে, ধনিয়া পাতা কেটে দিয়ে, লেবু চিপা দিয়ে অনেক মজা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।